আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন একটা বিষয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। শিরোনাম হচ্ছে আগামী নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোতে। সম্মানিত উপস্থিতি, আপনি বুঝতে পারছেন আগামীর নক্ষত্র বলতে আমি বোঝাচ্ছি আমাদের সন্তান সন্ততি। তারা আগামীর নক্ষত্র, এরা গড়ে উঠুক বিনয়ের আলোতে। তারা যেন বিনয়ী হয়, ভদ্র হয়। দেখুন, সন্তানরা পিতামাতার জন্য শুধু রক্তে মাংসে গড়া শরীর নয়, সন্তানরা পিতামাতার জন্য অস্তিত্বের অংশ, স্বপ্নের চারাগাছ। তাছাড়া তারা দুনিয়া আখিরাতের সেতু বন্ধন। আপনার আমার সন্তান, সে বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় কোনো কিছু হবে, কিন্তু সে বিনয়ী নয়, তাহলে লাভ কি? দেখুন, গাছ যত বড়ই হোক, ফলদার বৃক্ষ হলে সে বিনয়ী হয়, নুইয়ে পড়ে ফলের ভারে। আর যদি কেউ বেয়াদব হয়, তাহলে আদব, শিষ্টাচার, ভদ্রতা যদি না থাকে, তাহলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, অহংকার তার ভিতরে প্রবেশ করে। যে যত নম্র ভদ্র, সে তত হেলে পড়ে মানুষের সামনে আদবে, ভদ্রতায়। তাই আমাদের চিন্তা ভাবনা হবে যে আগামী নক্ষত্রগুলো যেন গড়ে ওঠে বিনয়ের আলোতে। এজন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কি কাজ করতে হবে এগুলো বলবো, আমরা জানবো, এবং সেই অনুপাতে আমাদের এই নক্ষত্রগুলোকে, আগামী নক্ষত্রকে গড়ে তুলবো, বেড়ে তুলবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।